নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কি বিষয়টা। আরও একটা পরিষ্কার হওয়ার জন্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তবে তার আগে এই বিএসএফের সিও সুজিত কুমার তিনি কি বলছেন একবার শুনে নিন। देखें तो ये बेसिकली हमारे जो माननीय प्रधानमंत्री जी का सपना है उसी को हम थोड़ा सा विस्तार देने की कोशिश कर रहे हैं, उससे जुड़ने की कोशिश कर रहे हैं। उनका मानना है कि हमारे जो बॉर्डर के गांव हैं, यहाँ पे जो लोग रह रहे हैं, इनका भी विकास हो, ये मुख्य धारा में शामिल हो। तो ये जो मधुमक्खी का अगर यहाँ पे पालन ढंग तरीके से हो और लोग यहाँ के गाँव वाले इससे जुड़ें तो मधु की खेती तो होगी ही एक तरह से, और इनको भी अपने खेतों में यहाँ पे काफ़ी चूँकि फसल होती है तो इससे जुड़ने के बाद काफ़ी आर्थिक फ़ायदा होगा। तो माननीय जो प्रधानमंत्री महोदय हैं उन्होंने एक वो दिया है वाइब्रेंट विलेज प्रोग्राम। तो हमने कोशिश की है कि इन विलेजेस को उसी तरह से हम वाइब्रेंट बनाएं और प्रधानमंत्री जी का जो सपना है उसको हम साकार करने की अपनी तरफ से कोशिश करें। बेसिकली फेंस में कुछ इस तरह से लगाए हुए हैं कि इसको अगर कोई भी फेंस को डिस्टर्ब करने की कोशिश करे या उसको काटे तो ये डिस्टर्ब होंगे बॉक्सेस, और इससे जो बीज हैं उसके अंदर से वो निकल के और जो भी काटेगा इनको परेशान करेगा उस पर अटैक कर देंगे। और आपको जान के बहुत अच्छा लगेगा कि इस पूरे पैच में जहाँ भी ये लगी हुई हैं इसके पीछे यहाँ कैटल स्मगलर्स और किसी भी तरह के स्मगलर्स की कोई हरकत अभी निकट भविष्य में मैंने नोटिस ही नहीं की। हमारे कंपनी कमांडर, हमारे लड़के जो काम कर रहे हैं इस एरिया में मतलब काफ़ी सुरक्षित महसूस करते हैं इस तरह की गतिविधियों से। कितना एरिया होगा अभी? एरिया तो काफ़ी बड़ा है, आप खुद देख सकते हैं। इसको ऐसे बताना आपके लिए मेरे लिए संभव नहीं है। अभी फिलहाल कितने किलोमीटर ये प्रोजेक्ट हो रहा है? अभी देखिए हम धीरे धीरे इसको एक्सटेंड कर रहे हैं। फिलहाल काम जारी है, अभी कुछ कह नहीं सकता है। वो कब चल रहे हैं? जी काम चल रहा है। হ্যাঁ, শুনলেন সুজিত কুমার জি সিও। এটা হচ্ছে নদিয়ার কাঁদিপুর বর্ডার, ভারত বাংলাদেশ সীমান্ত। এই কাঁদিপুর বর্ডারে একটা সুন্দর একটা প্রজেক্ট নিয়েছেন এই সুজিত কুমার, এবং সেটা অবশ্যই ভারত সরকারের অনুমোদনে পেয়েই নিয়েছেন তিনি। কিন্তু এই যে লম্বা তারকাটা দেখতে পাচ্ছেন, এই এলাকাতে তারকাটা প্রায় কিন্তু দুষ্কৃতীরা এই তারকাটা কেটে দেয়। তাতে অনেক রকম সমস্যা হয় বিএসএফদের, যারা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা পাহারা দেয়। এবং এই দুষ্কৃতীরা কারা সেটা তো অবশ্যই বলার অবকাশ রাখে না। কিন্তু এই দুষ্কৃতীদের জন্য একটা তাদেরকে কোনো মানুষকে তো সহজেই তো তাকে কেউ মারতে পারে না, সিও বলছেন। তাই তারা নতুন একটা পদ্ধতির মাধ্যমে এই তারকাটাকে বন্ধ করার একটা প্ল্যান নিয়েছেন। সেই প্ল্যানটা কি? এই কাঁদিপুর বর্ডারে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় পাশাপাশি ভারতীয় অনেক জমি রয়েছে, কিন্তু এই বর্ডার রোড ধরে কিছু কিছু জায়গায় একদম সুন্দরভাবে মাটি ফেলে একদম দারুণ করে ভেষজ উদ্ভিদ লাগানো হচ্ছে, যেগুলো মেডিকেল উদ্ভিদ, অর্থাৎ মেডিসিন উদ্ভিদ আর কি, মানে যেগুলো দিয়ে আমাদের অনেক রকম ওষুধই তৈরি হয়, ওষুধি গাছ, সেই সব ওষুধি গাছ কিন্তু লাগাচ্ছেন। পাশাপাশি আপনি খেয়াল করে দেখুন যে এখানে বিএসএফরা খুব আনন্দেই থাকেন, কারণ এই এলাকার গ্রামবাসীরা প্রত্যেকে কিন্তু সহযোগিতা করেন, প্রত্যেকেই তাদেরকে একটা আর্থিক উন্নতির দিকে তাকিয়ে সেই একটা নতুন প্রয়াস নিয়েছেন। দেখুন এই যে বাক্সগুলো লাগানো আছে ঠিক তার কাটাতে, দেখুন ফেন্সিং যে আমাদের ভারতীয় জমির উপর রয়েছে ভারত বাংলাদেশের, দেখুন এই বাক্সগুলো কি? এই বাক্সগুলোই হচ্ছে মধুমাক্ষী, যাকে বলা হচ্ছে, যারা আমরা বাংলায় বলি মৌমাছি। দেখুন এই গ্রামের এই মহিলারা এইগুলো কিন্তু রং করছে বাক্সগুলো, এই বাক্সগুলো রং করা হচ্ছে এবং এই কাজটা কিন্তু প্রজেক্টটা চলছে এটা কেন্দ্রীয় সরকারের আয়ুষ প্রকল্পের মাধ্যমে এটি চলছে। এবং সেখানে এই গ্রামেরই কিছু মেয়ে অর্থাৎ যুবতীরা তারা এই কাজটা দায়িত্ব নিয়েছে। এবং এখানে এই যেহেতু ভেষজ উদ্ভিদ লাগানো হচ্ছে, পাশাপাশি কিন্তু এই বর্ডারে ফেন্সিংয়ে যেখানে তার কাটা রয়েছে বিএসএফ পাহারা দিচ্ছে, সেখানে দেখুন এই লম্বা লাইন দিয়ে দেখুন সব মেয়েরা কাজ করছে। এখানে কিন্তু প্রত্যেকটা চালা করা আছে, নিচে কিন্তু একটা করে মৌমাছির একটা বাক্স আছে, তার মধ্যে মৌমাছি রয়েছে। এবং এই মৌমাছিগুলো দ্বারা দুটো কাজ হবে। একটা হচ্ছে যারা অনুপ্রবেশকারী বলি বা দুষ্কৃতী বলি, বা যদি বলেন যে যারা চোরাচালানকারী, যারা যে কোনো কেউ যারা কুমতলব নিয়ে এই তার কাটাগুলো কাটে, সেইগুলো তাদেরকে কিন্তু এই মৌমাছি তাড়া করবে। তাই বিএসএফের সাথে মৌমাছিও কিন্তু এখন সীমান্ত পাহারা দেবে।
তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই কাদিপুর বর্ডার এলাকার যেসব শিক্ষিত মেয়েরা আছেন তারা কিন্তু গাছ লাগাচ্ছে। কী গাছ? ভেষজ গাছ। এই দেখুন, এই চালা করা আছে, তলায় দেখুন খাঁচা আছে, ছোট্ট বাক্স আছে। এরকম কিন্তু গোটা কাদিপুর বর্ডারে কয়েকশো কিন্তু মৌমাছির বাক্স লাগানো আছে। আর কিছু শ্রমিক কাজ করছে এই এলাকার, এই বর্ডার রোডের পাশে গাছপালা লাগাচ্ছে, এবং সেই গাছপালা কিন্তু সমস্তটাই কিন্তু ভেষজ গাছ। হ্যাঁ, মানে যেগুলোতে ঔষধ তৈরি হয় সেগুলো, সেই ধরনের গাছ। দুটো উপায়ে এই এলাকার মানুষদেরকে উপকার করছে। এক হচ্ছে ভেষজ উদ্ভিদ থেকে যেসব বিক্রি করে সেখান থেকে উপার্জন করতে পারবে এই এলাকার গ্রামের শিক্ষিত যুবক যুবতী এবং গ্রামবাসীরা। পাশাপাশি এ দেখুন পরপর কিন্তু খাঁচা লাগানো আছে, অর্থাৎ বাক্স লাগানো আছে, কাঠের বাক্সগুলো, যেগুলো অনেক সময় দেখেন না মৌমাছি অনেকে ব্যবসা করে সর্ষের ফুলের বাগানের পাশে, কিন্তু এটাই সেই মৌমাছিকেই একটা দুটো কাজ করাচ্ছে এই বিএসএফ। সেটা হচ্ছে এলাকার মানুষ, গ্রামবাসীদেরকে কিছু আর্থিক উন্নতি ঘটাচ্ছে, পাশাপাশি মৌমাছি এই তার কাটা যারা কাটতে আসে তাদেরকে কিন্তু তাড়া করবে এই মৌমাছি। যখনই নাড়াচাড়া দেবে তখনই কিন্তু মৌমাছি একদম উড়ে চলে যাবে তাদের গায়ে কাছে। সেইভাবে কিন্তু ট্রেনিং দিয়ে, অথবা আয়ুষ প্রকল্পের মাধ্যমে বিএসএফ ট্রেনিং দিয়ে এইসব কিন্তু কাজগুলো করাচ্ছে। এটা কিন্তু বেশি দিন হয়নি, খুব অল্প সময় কিন্তু এটা শুরু করেছে। এখনও সমস্ত আমাদের ভারত বাংলাদেশের বর্ডারে করা হয়নি, কেবল এই বিওপি যে গাজীপুর এখানে কিন্তু শুরু করেছে। আগামী দিনে এই সিও বলছেন যে এই বর্ডারে দেখে সমস্ত বর্ডারে করলে, এই ধরনের করলে অর্থাৎ বিএসএফের অনেক সুবিধা হবে, এবং এই ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত থাকবে, এবং ভারত এবং বাংলাদেশ দুজনের একটা সুসম্পর্ক তৈরি হবে। এবং এখানে যারা হয়তো ভারতও জানে না, হয়তো বাংলাদেশ জানে না, অনেক কিন্তু অবৈধ দুষ্কৃতী যারা রয়েছেন তারা কিন্তু এই সীমান্ত নিয়ে চোরা কারবারি করেন। এখানে কিন্তু অনেকটাই চিন্তায় থাকে বাংলাদেশের সরকার এবং পাশাপাশি কিন্তু ভারত সরকারও। এটাকে বন্ধ করার জন্য বিভিন্ন উপায় কিন্তু এই আমাদের ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন এখানে সুন্দর কিন্তু ফেন্সিং তার কাটা আছে, এবং প্রত্যেকটা তার কাটার কিন্তু একদম একটা পিলার টু আরেকটা পিলার মাঝখানে কিন্তু একটা মৌমাছির চাক, মৌমাছির একটা বাক্স, এবং প্রচুর লাগানো হয়েছে, এখনও লাগানো হচ্ছে, কাজ চলছে রীতিমতো। কারণ এই মধুমাখি একটা বাক্স তৈরি করতে হবে, তাতে মৌমাছি বসবাসযোগ্য করতে হবে। এরকম পুরো ভেষজ গাছগুলো লাগানো আছে, যেসব গাছ দিয়ে বিভিন্ন ওষুধ বিভিন্ন রকম তৈরি হয়। এইসব ওষুধগুলো কাজে লাগবে, এবং এই উদ্ভিদও বিক্রিও করতে পারবে। পাশাপাশি বিভিন্ন এবং সচেতন হবে এই এলাকার গ্রামবাসীরা। তারা দুটো পয়সা রোজগার যদি বিএসএফই এই গ্রামবাসীদের করে দিতে পারে, তারা কোনো সময় হয়তো একটা অবৈধ কাজকর্মের সাথে যুক্ত হবে না, তাতে এই সীমান্ত সুরক্ষিত থাকবে। সেই লক্ষ্যেই কিন্তু বিএসএফের এই ভূমিকা। খুব ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগ যদি ভারতের সমস্ত যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত তারকাটা রয়েছে, সেই তারকাটাগুলোকে যদি এই রকমভাবে প্রোটেকশন করা যায়, তাহলে বিএসএফও থাকবে, পাশাপাশি মৌমাছিও থাকবে। সেখানে কিন্তু অনেক সুন্দর একটা প্রয়াস, এই প্রয়াসকে কিন্তু সবাই সাধুবাদ জানাবে। দেখুন এই যে মেয়েরা সকাল দুপুর বিকাল নির্দিষ্ট টাইমে তারা কিন্তু এই যে মৌমাছি যে বাক্সগুলো সেগুলো কিন্তু যত্ন আদি করছে, এবং নতুন বাক্স লাগাচ্ছে সেটাকেও কিন্তু তারা তদারকি করছে। বাক্স রং করে দেওয়া, বাক্সটাকে ঠিকঠাক রাখা, বাসের ছাউনি দেওয়া, যাতে রোদ জল বৃষ্টি ঠিকমতো না লাগে, এবং আবহাওয়াটা যেন, এবং সেখানে আশেপাশে যেন গাছগুলো লাগার উদ্দেশ্য মৌমাছি কিন্তু সেখানে থেকে তারা মধু সংগ্রহ করবে, এবং সেই মধু বিক্রিও করতে পারবে। অর্থাৎ একটা মৌমাছি বিএসএফের মতন সে পাহারাও দেবে, পাশাপাশি সে মধু সংগ্রহ করবে, এবং সেই মধু কিন্তু সেই বাক্সে রাখবে, এবং সেই মধু গ্রামবাসীরা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বিক্রিও করতে পারবে। এবং স্বাভাবিকভাবে এক এলাকায় এক ভেষজ থেকে ইনকাম হবে, আর্থিক রোজগার হবে, পাশাপাশি
সচেতন হবে এবং সুরক্ষিত থাকবে, পাশাপাশি মৌমাছি পাহারা দেবে, আবার মৌমাছি থেকে মধু সংগ্রহ করে গ্রামবাসী বিক্রি করে সেখানেও আর্থিক উপার্জন হবে। স্বাভাবিকভাবেই এই লক্ষ্যেই অর্থাৎ এলাকার যে যুবক তারা কিন্তু যুবতী অর্থাৎ যারা শিক্ষিত মানুষ বা গ্রামবাসী হোক, হ্যাঁ, যারা কোনো রকমে দিন যাপন করে তাদের যদি একটু আর্থিক সামর্থ্যটাকে একটু ঠিকঠাক রেখে দেয়, সেই উদ্যোগেই কিন্তু আজকে এই ভারত সরকার এবং বিএসএফের উদ্যোগে এইরকম একটা ব্যবস্থা নিয়েছে। দেখুন এই মেয়েরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে, তারা এই রকম একটা দায়িত্ব নিয়ে তারা কিন্তু যথেষ্টভাবে একদম নিয়ম শৃঙ্খলা মেনে তারা কিন্তু পালন করছে। কারণ তারাও জানে যে আমরা এই কাজটা যদি করি আমাদের কিন্তু সুসম্পর্ক থাকবে ভারত বাংলাদেশে সকলের সাথে, এবং অবৈধ যারা কাজকর্ম করে এই সীমান্তে তারাও কিন্তু বন্ধ হবে। অর্থাৎ তারা বন্ধ হলে আমরাও সুরক্ষিত থাকব। গ্রামবাসীও কিন্তু সীমান্ত এলাকায় অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু ভয়ে আতঙ্কে থাকে। সেই আতঙ্ক থেকে মুক্তি দিতেই এই বিএসএফ এই মৌমাছি একটা চাষ করছে এবং মৌমাছি মধু সংগ্রহ করবে, পাশাপাশি এখানে ভেষজ গাছ লাগাচ্ছে। সবটাই কিন্তু বিএসএফ করাচ্ছে গ্রামবাসীদেরকে দিয়ে, বিএসএফের উদ্যোগে। আর এর অর্থ সাহায্য করছে কিন্তু কেন্দ্রীয় সরকার, যা খরচ হচ্ছে সমস্তটাই কিন্তু কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। এই বিএসএফ সারা দিন ডিউটি করছেন আমাদের ইন্ডিয়ান যে সীমান্ত তালকাটায়। তারা সবসময় লক্ষ্য রাখছে যেন ভারতকে সুরক্ষিত রাখা যায়। তেমনি বাংলাদেশেও বাংলাদেশ গার্ড পুলিশ রয়েছে, তারাও কিন্তু সুরক্ষিত রাখছে। অতএব আমাদের সকলের এটা ভারত বাংলাদেশ একটা সুসম্পর্ক এবং সেটা বজায় থাকে, সব দিকে যেন সুস্থ থাকে, এবং যারা এই এলাকায় মানুষ থাকে তারাও যেন সুস্থ থাকে, এইসব নানান লক্ষ্যে এই ধরনের একটা প্রয়াস। দেখুন বিএসএফের আজকে জানেন তো, বিএসএফরা শুধু পুরুষ মানুষ নয়, মহিলা মানুষরাও কিন্তু বিএসএফ কর্মী আছে, তারাও কিন্তু বর্ডারে পাহারা দিচ্ছেন। তুমি আপনার আমার ঘরের ছেলে মেয়েরাই কিন্তু বিএসএফ আমাদের বর্ডার পাহারা দিচ্ছে। তাহলে কেমন লাগলো ভিডিওটা? এত সুন্দর একটা ইনফরমেশান আপনাদেরকে দিলাম যে বিএসএফের ডিউটি এখন মৌমাছি মধুমাখিও করবে, অর্থাৎ সীমান্তে ইনকামও দেবে আবার পাহারাও দেবে। এতে সবাই খুশ, সীমান্ত সুরক্ষিত থাকবে। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা কেমন লাগলো একটা এই ভিডিওটা ইনফরমেশান? অবশ্যই ভালো লাগলো। আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন সদস্য তারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ইনফরমেশান নিয়ে আবারও আসবো এই চ্যানেলে। ভালো থাকবেন। আর ভারতের যারা দেখছেন তারাও ভালো থাকবেন, বাংলাদেশে যারা দেখছেন তারাও ভালো থাকবেন। সকলের জন্য এই ইনফরমেশান। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।